হ্যালো, দিস ইজ মোহাম্মদ রনি, ফাউন্ডার অফ Ligzo.com. Ligzo বেসিক্যালি একটি প্রিন্ট অন ডিমান্ড প্ল্যাটফর্ম। Ligzo-টা আমরা শুরু করি কয়েকটি সমস্যার সম্মুখীন হয়ে, যেমন 2020 সালে যখন করোনা ছিল তখন বেসিক্যালি আমি গ্রাফিক্স ডিজাইন কোর্স করি এবং তার পরবর্তীতে ফ্রিল্যান্সার হিসেবে ইন্টারন্যাশনাল বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করি। তো যখন আমি ফ্রিল্যান্সিং করতাম তখন আমি দেখতাম যে ফেস করতাম কিছু সমস্যা, যেমন অলওয়েজ বা সবসময় বিভিন্ন প্রজেক্ট না থাকা। যদি আমরা প্রজেক্ট ওয়াইজ কাজ করতাম যেহেতু, সেক্ষেত্রে দেখতাম যে সবসময় প্রজেক্ট থাকে না। এখন যখন প্রজেক্ট থাকে না তখন কিন্তু আমাদের যে ক্যারিয়ারটা বলা যায় যে অনেকখানি অনিশ্চয়তার সম্মুখীন হয় আর কি। তো এইসব সমস্যার যখন আমি সম্মুখীন হই তখন বেসিক্যালি আমি জানতে পারি অ্যামাজনের কিছু প্যাসিভ আর্নিং সিস্টেম সম্পর্কে, যেমন অ্যামাজন কেডিপি, তারপর মার্চ বাই অ্যামাজন। তো এগুলো যখন জানতে পারি তখন যখন আমার ফ্রি সময় ছিল, যখন আমার প্রজেক্ট ছিল না, তখন বেসিক্যালি কিছু প্যাসিভ মার্কেট প্লেস বা এই যে অ্যামাজন কেডিপিতে কাজ শুরু করি। এবং যখন অ্যামাজন কেডিপিতে কাজ করি কিছুদিন, তো আমি দেখতে পারলাম যে যেই আমার প্রজেক্টগুলো আমি ওখানে সাবমিট করছি সেখান থেকে একটা ভালো পরিমাণে সেল হয় রেগুলারলি, এবং এই সেলস থেকে একটা গুড অ্যামাউন্ট অফ রয়্যালটি পাওয়া যায়, যেটা কিনা বলা যায় যে ঘুমায় আর্নিংয়ের মতো। তো যখন এই অপরচুনিটিটা আমার কাছে আসলো তখন বেসিক্যালি আমি চিন্তা করলাম যে আমার মতো তো আরও অনেক ফ্রিল্যান্সার্স আছে বাংলাদেশে, বিশেষ করে গ্রাফিক্স ডিজাইনার, যারা হয়তো এই সেম সমস্যার সম্মুখীন হয়। কিন্তু আমি যেমন অ্যামাজনে কাজ করতে পারছি, কিন্তু অনেকেই পারে না, কারণ দেখা যায় ল্যাকিংস অফ স্কিলস, ল্যাকিংস অফ ইংরেজি দক্ষতা, তারপরে ওইসব মার্কেট প্লেসে অ্যাকাউন্ট না পাওয়া। তো তখন আমার মাথায় আসলো, কেননা আমি একটা এমন মার্কেট প্লেস তৈরি করি, এমন একটি প্যাসিভ মার্কেট প্লেস তৈরি করি যেখানে আমাদের বাংলাদেশি গ্রাফিক্স ডিজাইনার্সরা কাজ করতে পারবে। তো কীভাবে কাজ করতে পারবে? এখানে বেসিক্যালি যখন আমরা লোকাল মার্কেট প্লেস করবো তখন এখানে খুব বেশি ইংরেজি দক্ষতা প্রয়োজন হবে না, তারপরে স্কিলসও খুব বেশি ম্যাটার করবে না। ইভেন আমরা তাদেরকে গাইড করে শেখাইতে পারবো, তাদের স্কিল ডেভেলপও করে দিতে পারবো। তো সেই বেসিক্যালি এই সমস্যাগুলো, এবং যেহেতু আমাদের প্রিন্ট অন ডিমান্ড সেক্টরটা এখনও বাংলাদেশে খুব বেশি ডিজিটালি গ্রো করে নাই। আমরা দেখতে পাই যে বিভিন্ন প্রিন্টিং শপ আছে আমাদের লোকালি, কিন্তু প্রিন্টিং শপগুলো আসলে সব ম্যানুয়ালি কাজ করে থাকে, ম্যানুয়ালি অর্ডার নেয় তাদের দোকান থেকে। এখন যখন ম্যানুয়ালি অর্ডারগুলো নেওয়া হয় তখন দেখা যায় যে আমাদেরকে যারা কাস্টমার্স আছে তাদেরকে দোকানে যে অর্ডার করা লাগে যে আমার এই এত পিস টি শার্ট লাগবে কাস্টমাইজ, বা মগ লাগবে, বা এনি টাইপ অফ কাস্টমাইজ প্রোডাক্ট। তো আমাদের আমরা একই দোকানে সব ধরনের কাস্টমাইজেশন অপশন পাই না। দ্বিতীয়ত অর্ডার দেওয়ার পরে আমাদের অনেক দিন ওয়েট করতে হয়। তারপরে আবার ইভেন লোকাল কাস্টমাইজের জন্য যেসব শপ বা প্রিন্টিং শপ, সেগুলোতে কোয়ালিটিও খুব একটা আমরা ভালো পাই না। এই সমস্ত সমস্যার সমাধানের উদ্দেশ্যে বেসিক্যালি Ligzo.com-এর যাত্রা শুরু হয়। আমরা 2022 সালের শুরুর দিকে Ligzo.com নিয়ে কাজ শুরু করি, এবং বেসিক্যালি যেহেতু আমাদের ডিজিটালি সার্ভিসগুলো প্রোভাইড করতে হবে, এজন্য আমরা প্রথমত আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট শুরু করি 2022 সাল থেকে। এবং এটাতে আর কি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে গিয়ে আমাদের বেসিক্যালি অনেক দিন পার হয়েছে, অনেক জটিলতা আসছে ডেভেলপমেন্ট প্রসেসে। তো তারপরেও ধীরে ধীরে আমরা এটা কমপ্লিট করতে পারছি, এবং বর্তমানে আমরা এমন একটি পর্যায়ে আছি যেখান থেকে আমরা আমাদের সেলস স্টার্ট করতে পারি বা আমাদের সার্ভিস প্রোভাইড শুরু করতে পারি। বেসিক্যালি Ligzo কী ধরনের সার্ভিস প্রোভাইড করবে, তো এইগুলো যদি বলি, যেমন যারা খুচরা কাস্টমার্স আছে, B2C কাস্টমার্স আছে, তাদেরকে আমরা B2C মাধ্যমে বেসিক্যালি তাদের কাছে
কাস্টমাইজ প্রোডাক্ট প্রোভাইড করতে পারবো। যেমন কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তের, সেটা হইতে পারে লাইক মফস্বল কোনো শহরের কোনো একটা ছেলে মেয়ে বা কোনো একটা প্রতিষ্ঠানের কোনো কাস্টমাইজ প্রোডাক্ট লাগবে, আমরা সেটা করে দিতে পারবো। যদি কর্পোরেট কোনো বিজনেসের কাস্টমাইজ কোনো প্রোডাক্ট প্রয়োজন হয়, সেটা আমরা করে দিব। তারপরে যদি কোনো বিজনেস, যেমন বিভিন্ন রেস্টুরেন্ট, তারপরে বিভিন্ন শপিং মল, তাদের যদি কাস্টমাইজ প্রোডাক্ট লাগে, সেগুলো আমরা করে দিতে পারবো। ইভেন তার পরবর্তীতে যেমন B2B, অনেকেই স্টুডেন্ট আছে আমাদের বাংলাদেশে, অনেক স্টুডেন্ট আছে দেখা যাচ্ছে নিম্নবিত্ত ফ্যামিলি থেকে আসা বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসা, ইউনিভার্সিটিতে পড়তেছে বা কলেজে আছে। তো তারা চায় যে এমন একটা পড়াশোনার পাশাপাশি এমন একটা আর্নিং সোর্স যেটার মাধ্যমে তারা তাদের দেখা যাচ্ছে পড়াশোনার খরচগুলো চালাইতে পারবে। তো এই ধরনের যারা যারা শিক্ষার্থী আছে বা বেকার অনেকেই আছে বা অনেকেই দেখা যাচ্ছে বিবাহিত, ম্যারেজ বা জব হোল্ডার আছে, তারা পাশাপাশি তাদের বর্তমান অবস্থার পাশাপাশি একটা বিজনেস শুরু করতে চাই, তাদেরকে আমরা বেসিক্যালি B2B সাপোর্ট দিব বা বিজনেস টু বিজনেস। বেসিক্যালি তাদেরকে আমরা স্বল্প মূল্যে বিভিন্ন প্রোডাক্ট প্রোভাইড করব হোলসেল রেটে, যেটা দেখা যাচ্ছে মার্কেটে তারা যেই প্রাইসে পাবে তার থেকে কমে এবং খুবই হাই কোয়ালিটি পণ্য তাদেরকে প্রোভাইড করবো, যেন তারা লং টার্মে বিজনেস করতে পারে। ইভেন তাদেরকে আমরা ব্র্যান্ডিং সাপোর্টও দিব। তো এটা আমাদের আরেকটি সিস্টেম। তারপরে অনেকেই গ্রাফিক্স ডিজাইনার্স আছে, যেটা আমি শুরুতেই বলছিলাম যে গ্রাফিক্স ডিজাইনার আমি ছিলাম, এই জন্যই আমি বেসিক্যালি এই প্ল্যাটফর্মটা শুরু করি বা এই লিগজোর যাত্রা শুরু হয়। তো অনেক গ্রাফিক্স ডিজাইনার্স আছে যারা সবসময় তাদের হাতে প্রজেক্টস থাকে না। তো যেহেতু প্রজেক্ট থাকে না, ফ্রি সময় থাকে অনেক সময়, তো সেই ফ্রি সময়ে যেন তারা বিভিন্ন ডিজাইনস করতে পারে, তৈরি করতে পারে এবং সেই ডিজাইনসগুলো সাবমিট করে সেগুলো সেলস করার মাধ্যমে যেন একটা রয়্যালটি আর্নিং করতে পারে। তো এই সুযোগটা আমরা করে দিচ্ছি। তারপরে অনেক আর্টিস্ট আছে আমাদের বাংলাদেশে, মিউজিশিয়ানস, তারপর অ্যাক্টর অ্যাক্ট্রেস। তো তাদের মেইন পেশার পাশাপাশি তারা যেন একটা মার্চেন্ডাইজ ব্র্যান্ড স্টার্ট করতে পারে। ইভেন কোনো ধরনের দেখা যাচ্ছে মার্কেটিং বাদে অন্য শ্রম ছাড়াই 2 মিনিটে একটা মার্চেন্ডাইজ ব্র্যান্ড স্টার্ট করতে পারে, সেই সুযোগ আমরা করে দিচ্ছি। আমরা বেসিক্যালি তাদের তথ্যের ভিত্তিতে তাদেরকে আমরা একটা স্টোর ওপেন করার সুযোগ দিই, ভার্চুয়াল মার্চেন্ডাইজ স্টোর। যেই স্টোরে যখনই অর্ডার আসবে সেই অর্ডারগুলো বেসিক্যালি আমরা ফুলফিল করব। একদম প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে কাস্টমারের নিকট প্রোডাক্ট পৌঁছানো পর্যন্ত সব কিছু আমরাই করব। কিন্তু মাঝখানে যে আর্টিস্ট বা যে কন্টেন্ট ক্রিয়েটর, যে মিউজিশিয়ান আমাদের সাথে এই যে যুক্ত হলো বা কলাব করলো, তাদেরকে বেসিক্যালি আমরা একটা রয়্যালটি আর্নিংয়ের সুযোগ করে দিচ্ছি। এতে করে তাদের মেইন পেশার পাশাপাশি তারা আরও একটা থার্ড পার্টি আর্নিং সোর্স পাচ্ছে। মূলত এই কয়েকটি মাধ্যমে আমরা চিন্তা করছি বাংলাদেশের যথাসম্ভব বেকারত্ব দূর করার জন্য এবং তাদেরকে কিছু মিনিমাম হলেও দেখা যাচ্ছে একটা অ্যামাউন্ট যেন তাদের জীবিকা নির্বাহের জন্য আমরা করে দিতে পারি। সেটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ভিশন এবং আমাদের হচ্ছে ইচ্ছা যে মিনিমাম বাংলাদেশ থেকে সর্বনিম্ন হলেও যেন আমরা লক্ষাধিক বেকার জনগোষ্ঠীকে একটা জীবিকার নির্বাহের সুযোগ করে দিতে পারি। তো এই কয়েকটি উদ্দেশ্য নিয়ে বেসিক্যালি ligzo.com-এর যাত্রা শুরু হয়েছে এবং যাত্রা চলতে থাকবে। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই সেগুলো পূরণ করতে পারবো বলে